হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই সিম্পলভাবে কিভাবে আলুর তরকারি করা যায়। প্রথমে কড়াইটা উনুনে দিয়ে দিলাম, তো তারপর তেল দেওয়ার পর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুগুলো একটু সিদ্ধ করে রাখতে হবে। তো তারপর মশলা বাটাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু নাড়াতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদটা দিয়ে দেওয়ার পরে অল্প একটু নাড়াতে হবে। আর একটু যদি জল দেওয়া হয় তো বেশ ভালো মিশ্রণটা হয়, নাড়তে সুবিধা হয়। তো তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে আলুটা যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তোমার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এখানে আলুটা সেদ্ধ রয়েছে, তো তার জন্য বেশি জল দিইনি, এমনিতেই সিদ্ধ রয়েছে। অল্প একটু ফুটে গেলেই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে আলুর তরকারি কমপ্লিট। তো দেখো এখানে আলু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু গেলে দিচ্ছিলাম, তাতে আরও বেশ মিশ্রণটা ভালো হয় আর গাঢ় হয়েছে। কত সুন্দর কালারটা এসেছে আলুর তরকারিটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও।